একজন বেদাতি, কেন বেদাত এত মারাত্মক গুনাহ? একজন বেদাতি যখন একটা বেদাত করে, দ্বীনের মধ্যে নতুন কিছু সংযুক্ত করে, তার মানে তিনি কি বলতে চাচ্ছেন? এক নম্বর আক্রমণটা হচ্ছে কোথায়? আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, একজন বেদাতি আল্লাহকে বলতে চাচ্ছে না না আপনি দিন কমপ্লিট বলেছেন, এটা ঠিক না। এই যে মিলাদুন নবী আসতেছে, এখানে এই প্রোগ্রামগুলো করতে হবে, এটা দ্বীনের অংশ। আপনি দিন আগে কমপ্লিট কেন করছেন? আরো কিছু বাকি আছে। সে আল্লাহকে বলতেছে আপনি মিথ্যা বলেছেন। আল্লাহকে বলেছে আপনি মিথ্যা বলেছেন। একজন বেদাতি যখন একটা বিদআত করতেছে, সে নবীকে বলতেছে আল্লাহ আপনাকে হুকুম করেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রব থেকে যা পাইছেন সব পৌঁছায়া দেন। একজন বেদাতি একটা বেদাত করতেছে মানে সে নবীর বিরুদ্ধে অভিযোগ করতেছে আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা একটা দ্বীন ছিল, শরীয়ত ছিল। ওরস করা শরীয়ত ছিল, এগুলো শরীয়ত ছিল। আপনি আমাদের কাছে এই শরীয়ত পৌঁছান নাই, কাজে আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। এত আস্তে নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين آمنت بالله صدق الله العلي العظيم। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা লাখো শুকর যে মালিক, মহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, তার সিরাত নিয়ে কিছু কথা বলা শোনার জন্য আমাদেরকে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভাই কিছু জরুরি প্রসঙ্গ এনেছেন। সময়ের আলেমরা সময়ের ফিতনা নিয়ে কথা বলবে, এটা তাদের জিম্মাদারি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। ওনারা ডাক্তার, রুগী গেছে জ্বরের, ডাক্তার যদি আমাশার ওষুধ দেয় তাহলে ওই ডাক্তার তো যোগ্য ডাক্তার না। এখন রোগ যেটা চলতেছে, ডাক্তার যদি চিকিৎসা ওইটারই না করে তো আর কি ডাক্তার হইলেন? তো এগুলো অনেকের ভালো লাগবে না যে সিরাতের আলোচনা শুনতে আসলাম, ওনারা আমাদেরকে আবার সেই ইখতিলাফি মাসালায় ঢুকাইয়া দিতেছে। মুফতি আব্দুল মালিক শাহ হুজুর কয়েকদিন আগে একটা কথা বলছেন, এটা বড় দামি কথা, যে তাহকিক করো, তাহকিক করো, সহি হাদিসের উপর আমল করবা, হাদিসের তাহকিক করো। ঠিক আছে, এটা তো খুব জরুরি জিনিস, কিন্তু মনে রেখো তাহকিকের সাথে যেন তাহকিকের বদহজম না হয়। আমাদের এখন তাহকিকের বদহজম হচ্ছে। এই বদহজমটা কি? হযরত উদাহরণ দিয়েছেন, জুমার দিন আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ। আমাদের শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিসকে কবুল করছেন। ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে মুনকার বলছেন। এখন একজনের তাহকিকে মুনকার পাইছেন উনি, বাস তাহকিক হয়েছে। ঠিক আছে, তোমার তাহকিক হয়েছে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ, এটা মুনকার, এটা গ্রহণ করা যাবে না, তুমি পড়ো না 80 বার। কিন্তু তাহকিকের বদহজম কোনটা?
তাহকিকের বদহজম হইল এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে দুরুদকে একেবারে ছেড়ে দেওয়া, আরেকজনকে পড়তে নিষেধ করা, এটা হচ্ছে তাহকিকের বদহজম। এখন এমনটাই চলতেছে, তোমার যদি তাহকিক কোনোটা হয় যে এটা কাজটা ঠিক না, হাদিসটা শক্তিশালী না, তুমি কইরো না। কিন্তু আমল নিজে ছেড়ে দেওয়া, অন্যকে ছাড়ার জন্যে জবরদস্তি করা, উৎসাহিত করা, এটা হচ্ছে তাহকিকের বদহজম। নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না সম্মিলিত, তোমার তাহকিকে যদি আসে যে না এটা এইভাবে আমরা যেভাবে করি এটা না করা উচিত, তুমি কইরো না। কিন্তু তাহকিকের বদহজম কি জানেন? সালামের সাথে সাথে এক শ্রেণী আছে দাঁড়ায় যাবে, এটা তাহকিকের বদহজম। কেন? কারণ সালামের পর কিছু সুন্নাহ আমল তো আছে, ওটি কেন করলা না? নামাজের পর দোয়া কবুল হয়, তুমি দোয়াই করলা না, একসাথে করো না, একটু পরে করো। দোয়াই ছেড়ে দিলা, তাসবিহাত ছেড়ে দিলা, ফরজ নামাজের পর কিছু সুন্নাহ আমল আছে ওগুলো ছেড়ে দিলা, সবাইকে দেখাইলা আমি সহি হাদিসের উপর চলি, সালামের পর কোনো সম্মিলিত দোয়া নাই, এই জন্য আমি সুন্নতে দাঁড়ায় গেলাম। ও জালিম, সালামের পর সম্মিলিত দোয়া আছে কি নাই এটা তোমার তাহকিকে যদি না থাকে তুমি কইরো না, কিন্তু আরো যে আমল আছে ওগুলো কেন ছাড়লা? এটার নাম তাহকিকের বদহজম চলতেছে এখন। আল্লাহ হেদায়েত নসিব করেন। আমি সূরা মায়েদার একটা আয়াত পড়ছি, যেহেতু সিরাত সংক্রান্ত বিষয়, হুজুর একটা আয়াত পড়ছেন, আমি ওই যে চা খাইতে খাইতে শুনছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পড়ছিলেন না ভাই? এই আয়াতটা পড়ছি। এই আয়াতের তর্জমা শোনাই আপনাকে, তারপরে আমি আমার মূল কথায় যাবো ইনশাআল্লাহ। এই তর্জমাটা যদি দিলে বসাইতে পারেন তো সুন্নাহ কি জিনিস আর বেদাত কি জিনিস বুঝা যাবে। আপনার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, যারা বিয়ে করেন না আর কি তাদেরকে বলতেছে, যারা করে ফেলছেন তো করে ফেলছেন। এখন একটা বিয়ের দিন পরার জন্য একটা স্যুট বানাইতে দিছেন, যত বড় ব্র্যান্ডের দোকান তার মাপ নিতে সময় তত বেশি লাগে, কারণ আধা ঘন্টা লাগায় যদি মাপ না নেয় তো বিলটা বড় কেমনে বানাবে। এটা একটা কৌশল, খুব যত্ন নিয়ে মাপটাপ নিবে, একদম যত চিপা চাপা আছে যত জায়গা আছে আলাদা আলাদা মাপ নিয়ে লাগবে, তা আপনি বুঝবেন যেন এটা বড় ভালো দোকান। মাপটাপ নিয়ে ধরেন আজকে ডেলিভারির ডেট, কালকে বিয়া, খেয়াল করেন, আপনি ডেলিভারি আনতে যায়া দেখেন কি ওই যে স্যুট যে বানাইছেন স্যুটের হাতা একটা নাই। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই স্যুটটা আপনি নেবেন? কেন নেবেন না? আমি একটা কথা শিখাই দিই, বারবার ওইটা বললেন, পরেও ওই জবাব দিয়েন তো আমাদের কথা আগাইতে মজা লাগবে, সহজ হবে। বলেন মাপ ঠিক নাই, কেন নেবেন না? বলেন, সবাই বলেন, কেন নেবেন না? অথবা হাতা ঠিক আছে কিন্তু হাতাটা ঢুকে না, হাত কি হয় না, চিপা হয়ে গেছে মুখটা, নিবেন? কেন নিবেন? হাতাও ঢুকছে, সব ঠিক আছে, এখন বুতাম লাগাইতে পারেন না, উপরের ঠিক কোনো রকম লাগাইছেন, প্যাডের কাছে এসে খুলে রয়েছে। কি রে ভাই এটা কি করলেন? বলে এটা নতুন একটা স্টাইল। নিবেন? কেন নিবেন? বলেন বলেন, সবাই বলেন। এই মাপ ঠিক নেই যদি বুঝা যান, বেদাত বুঝা যাবে। নামাজের আগে অনেক মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আমি আপনারে বলবো কি, শরীয়তের বিষয়ে আল্লাহ তাআলা একটা মাপ দিয়েছেন, সেই মাপ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বীনি বিষয়ে তুমি যা করবা রসুলের জীবনের সাথে মিলায়া নাও, এটা তোমার জন্য মাপ। তুমি যা করতেছ যদি সেটা তুমি রসুলের জিন্দগিতে খুঁজা পাও তো বুঝবা মাপ ঠিক আছে, আর যদি নিজে করো, রসুল করেন নাই, তো এটা ছাড়তে হবে। কেন ছাড়তে হবে বলেন তো? মাপ ঠিক নাই। আপনার একটা স্যুট মাপ ঠিক না হলে আপনি অর্ডার ক্যান্সেল করেন, সেখানে দ্বীনের একটা বিষয় মাপ ঠিক নাই, আপনি গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। হুজুরের কথা থেকে কিছু কথা আমি বের করতেছি, ওইটাই ব্যাখ্যা দিচ্ছি আর কি। বেদাত কি আসলে? বেদাতিরা যারা বেদাত করে আর কি, তাদের একটা
পিঠ বাঁচানোর একটা কৌশল হচ্ছে সাধারণ মানুষকে বুঝাবে। এই যে মৌলবী মাইকে বয়ান করে গেল, ওই মৌলবীরে যায় জিজ্ঞেস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইক ব্যবহার করছে কিনা। সাধারণ মানুষ বলবে যে না, তো নবী মাইক করতে ব্যবহার করবে, তখন আপনি রাস্তা করে ঢুকাই দেবো, দেখছে তো হুজুর এই মাইক ব্যবহার করছে, তো হুজুর বেদাত করছে। হুজুর যে প্লেন দিয়ে ফ্রুট করে মক্কা চলে যায়, জিজ্ঞেস করেন নবীজির যুগে প্লেন ছিল কিনা। তো সাধারণ মানুষ বলবে আরে ঠিক তো কথা, নবীর যুগে তো প্লেন ছিল না, হুজুর যে প্লেনে মক্কা মদিনা যায়, তো হুজুর বেদাত করে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা ওদের একটা অপকৌশল। সেই জন্য আজকে 3টা জিনিস আগে বুঝেন, আমার সাথে সাথে বলবেন, একদম পড়া মুখস্থের মতো। মনে করেন একটা ক্লাস, সুন্নাহ আর বেদাতের একটা ক্লাস, এটা সিরাতেরই একটা পাঠ। বলেন আমার সাথে, জরুরত, শরিয়ত, বিদআত। এই 3টা শব্দ মুখস্থ করেন। আবার বলেন, জরুরত, শরিয়ত, বিদআত। আবার জরুরত, শরিয়ত, বিদআত। জরুরত কাকে বলে? জরুরত বলে যে কাজ আমি আমার প্রয়োজনে করি, কিন্তু এই কাজ করার মধ্যে আমি সওয়াবের আশা করি না। যেমন একটা মাইক, এটা আমি আমার প্রয়োজনে ব্যবহার করতেছি আমার কথাগুলো শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য, কিন্তু দুনিয়ার কোনো আলেম এই কথা বলে না যে মাইক ছাড়া বয়ান করলে 10 নেকি, মাইক সহ বয়ান করলে 100 নেকি। বলছে নাকি ভাই? তাহলে মাইক কি জরুরত না শরীয়ত? ফ্যান চলতেছে, এসি বন্ধ, ঠিক আছে, ফ্যান যে চলতেছে, কেউ কি আপনাকে বলেছে ফ্যানের বাতাস খাইলে সওয়াব হয়? বলছে? তাইলে ফ্যান কি? বলেন ফ্যান কি? প্লেন দিয়ে মক্কা মদিনা যাচ্ছি, এটা কেউ বলছে যে প্লেনে গেলে সওয়াব বেশি হয়? কোন আলেম বলছে? হ্যাঁ, যদি বলে তো আমরা বলবো ওইটাও বেদাত, ওইটাও। তাহলে জরুরত কি জিনিস? যেখানে কেউ সওয়াবের আশা করে না। 2 নাম্বার কি বলছি? শরীয়ত কাকে বলে? যে আমল আমি সওয়াবের আশায় করি এবং সেই আমলের পেছনে দলিল আছে। কি আছে? কিসের দলিল? কোরআন সুন্নাহ। আমাদের দলিল কয়টা? মূল দলিল কয়টা? বলেন বলেন, আজকে একদম পরিষ্কার হোক। মূল দলিল কয়টা? 2টা, কোরআন সুন্নাহ। বলেন কি? কোরআন সুন্নাহ। এটাই বললাম, তাহলে আমাদের ধরতেও সুবিধা হবে, কথা বুঝাইতেও সুবিধা হবে। বলেন আমাদের মূল দলিল কয়টা? 2টা। কি কি? কোরআন সুন্নাহ। যে কাজ আমি সওয়াবের আশায় করব, আমি দেখব ওই কাজ দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে সওয়াবের আশা করা যাবে, যদি দলিল না থাকে তো সওয়াবের আশা করা যাবে না। দলিল কি? বলেন বলেন, দলিল কি? কোরআন সুন্নাহ। আপনি যখন এটা বলবেন আরেকটা গ্রুপ দাঁড়ায় যাবে, ওইটাই তো আমরা বলি, এই জায়গায় এসে হুজুর কি যে কোরআন সুন্নাহ ছাড়া কিচ্ছু মানতে রাজি না, মাযহাবটা যাবে এগুলা কিচ্ছু না, মূল দলিল তো কোরআন সুন্নাহ, এই যে হুজুর কইছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলি মূল দলিল কোরআন সুন্নাহ, মূল দলিল কোরআন সুন্নাহ। তো আপনারা এই যে একটা কথা বাজারে ছেড়ে দিছে, খুব রসালো কথা, এটা পাবলিক খুব খায়, যে কোরআন সুন্নাহ থাকতে আমি মাযহাব কেন মানব? বলে না? বলে। এটা খুব মানুষ খুব খায়, যারে তো কথা তো ঠিক, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব কেন মানব? আসলে মাযহাব যে কি জিনিস ও বুঝে নাই, মাযহাব বুঝে নাই, ও মনে করছে আমরা মাযহাবকে কোরআন সুন্নাহর মতোই আরেকটা দলিল বানাইছি। না, ইমামে আবু হানিফা একটা হচ্ছে শারিআ, শরীয়ত প্রণেতা, আরেকটা হচ্ছে শারিহ, শরীয়তের ব্যাখ্যাদাতা। ইমামে আবু হানিফাকে দুনিয়ার কোনো আলেম শরীয়ত প্রণেতা মনে করে না। শরীয়ত যেটাকে হালাল বলেছে, ইমামে আবু হানিফার মতো 1 কোটি ইমামে আবু হানিফাও যদি বলে এটা হারাম, আমরা মানব না। শরীয়ত যাকে হারাম বলেছে 1 কোটি ইমামে আবু হানিফা যদি বলে এটা হালাল, আমরা মানব না। তো বলে কি মানতেছেন? কি মানতেছেন একটু বুঝেন, না বুঝলে খামাখা শুধু শুধু আমাদেরকে আক্রমণ করে, মানুষকে বিভ্রান্ত করে। মাযহাব কি জিনিস একটু বুঝেন। আপনাদের এলাকায় টিউবওয়েল আছে? টিউবওয়েল কি বলে দিকে? টিউবওয়েল বলে না?
আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আমার জবাব দেন তো। টিউবওয়েল যে বসায়, বসানোর আগে মাটির নিচে পানি থাকে না টিউবওয়েল নিজে পানি বানায়? পানি থাকে। টিউবওয়েল বানায় না? টিউবওয়েল পানি বানায় না? কি বলেন আসলে? আমি এমনভাবে বলতেছি অনেকে সন্দেহ করে গেছে। আরে ভাই, টিউবওয়েল কি পানি বানায়? পানি আগের থেকেই তো মাটির নিচে আছে না? যদি থাকে তো টিউবওয়েল কেন বসাইছেন? মাটির নিচের পানি আমি ওঠানোর ক্ষমতা যোগ্যতা, তা আমি কি করছি, একটা টিউবওয়েল বসাইছি। এখন দুনিয়ার কেউ বলবে না টিউবওয়েল পানি বানায়। টিউবওয়েল পানি বানায় না, পানি আগের থেকেই ছিল, আমি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি। চিন্তাই তো পানি উঠে, ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে টিউবওয়েল বসাইছে, যে যারা যারা টিউবওয়েল বসাবে ও একটা গাধা, কেন মনে করে টিউবওয়েল পানি বানায়? আমরা বলবো তুই গাধা, আমরা ওই জন্যই টিউবওয়েল বসাই, ঠিক কিনা? আমরা টিউবওয়েল কেন বসাইছি? পানি তোলার জন্যে। টিউবওয়েল পানি বানায় এ কথা আমরা বলি। এইবার বুঝেন, মাযহাবের যত মাসআলা, সমস্ত মাসআলা কোরআন হাদিসের নিচে চাপা পড়ে আছে। আমার মতো মূর্খ জাহেল ওই কোরআন হাদিসের নিচে চাপা পড়ে থাকা মাসআলা বের করার যোগ্যতা রাখি না। কিন্তু আমার তো কোরআন হাদিসের উপর চলতে হবে, তা আমি এখন কি করব? তখন আমি কি করছি, ওই কোরআন হাদিসের উপরে ইমামে আবু হানিফা নামক একজন টিউবওয়েল বসায়া দিছে, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায়া দিছে, ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসায়া দিছি, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসায়া দিছি। এটা স্বীকার করি, এটা বিশ্বাস করি, এই টিউবওয়েল মাসআলা বানায় না, মাসআলা আগের থেকেই নিচে ছিল। কত টিউবওয়েল কেন বসাইছেন? বলে আমি ওই মাসআলা বের করতে পারি না। এমন ইমামে আবু হানিফারে চাপ দেই তো কোরআন থেকে মাসআলা বের করে আমারে বুঝায়া দেন, হাদিসে বসায়া দিছি, চাপ দেই তো হাদিস থেকে মাসআলা বের করে আমারে বুঝায়া দেন। এটা ইমামে আবু হানিফার বানানো কোনো মাসআলা না, এটা কোরআন সুন্নাহরই কথা। বুঝে আসছে মাযহাব? আরে মাযহাব বুঝছেন তো? মাযহাব কি কোরআন সুন্নাহ না আলাদা কিছু? বলেন, এইবার ঠিক করে বলেন, মাযহাব আলাদা কিছু না কোরআন সুন্নাহ? হ্যাঁ, আরেকটা পেশ লাগায়, আরেকটা পেশ লাগায় কি জানেন? যদি কোরআন সুন্নাহই হয়, এক মাসআলায় ইমামে আবু হানিফা বলছেন জরুরি, ওই একই মাসআলায় আরেক ইমাম বলছেন হারাম। আরে কি একটা অবস্থা! হ্যাঁ, এক মাসআলায় একজন বলেন ইমামের পিছনে নামাজ পড়তেই হবে, আরেকজন বলে যে এটা পড়া নিষেধ। একই মাসআলা দুই রকম হয়ে গেছে, তাহলে কোনটা সহি? নিশ্চয়ই সহি একটা, দুইটাই তো সহি হইতে পারে না। কথা বলেন, দুইটাই তো সহি হইতে পারে না। সহি তো একটা হবে, সহি তো দুইটা হয় না। বিপরীত ধর্মী দুইটা কেমনে সহি হয়? একই জিনিস হাও, একই জিনিস নাও, এটা কিভাবে হয়? এটার কি জবাব? দোস্ত, একটা মাসআলা আসলে, 4 বন্ধু গেছে জঙ্গলে, মাসালা 4 বন্ধু গেছে কোথায়? জঙ্গলে যায়া কেবলা হারাইয়া ফেলছে। একজন বলে কেবলা ওদিকে, আরেকজন বলে কেবলা এদিকে, আরেকজন বলে কেবলা এদিকে, আরেকজন বলে কেবলা এদিকে। 4 জন 4 দিকে বলতেছে। শরীয়তের মাসআলা এই ক্ষেত্রে যার কেবলা যেদিকে মনে হচ্ছে সে ওইদিকে ফিরা নামাজ পড়বে। শরীয়তের মাসআলা কি? কেউ যদি মনে করে কেবলা এদিকে, সে ওদিকে ফিরেই নামাজ পড়বে, এটাকে তাহারি বলে, তাহারিয়া কেবলা। কেউ যদি মনে করে কেবলা দক্ষিণ দিকে, সে দক্ষিণ দিকে ফিরেই নামাজ পড়বে। আসলে কেবলা আমাদের জন্য কোন দিকে? তাইলে যে দক্ষিণ দিকে নামাজ পড়ছে শরীয়ত বলে তারও নামাজ হয়ে যাবে, যে পশ্চিম দিকে নামাজ পড়ছে শরীয়ত বলে তারও নামাজ হয়ে যাবে, যে পূর্ব দিকে নামাজ পড়ছে শরীয়ত বলে তারও নামাজ হয়ে যাবে, যে উত্তর দিকে নামাজ পড়ছে শরীয়ত বলে তারও নামাজ হয়ে যাবে। আসলে কেবলা ঠিক ছিল কয়জনের? বলেন বলেন, আসলে কেবলা ঠিক ছিল কয়জনের? কিন্তু শরীয়ত কি বলে? কেবলা সবারটাই ঠিক আছে। কেন? বলে ওই জায়গায় শরীয়তের মাসআলা হইল নির্দিষ্ট কেবলা যেহেতু নির্দিষ্ট করতে পারছো না, তোমার যেদিকে মন যায় ওইটারে কেবলা বানায় নামাজ পড়ো। ওই ক্ষেত্রে সে শরীয়তের হুকুম মানছে,
ঠিক মাযহাব চারটা কিভাবে সহি হয় বলে, যখন কোনো মাসআলায় আমরা বিভ্রান্ত হই, ইমামে আবু হানিফা বলেন একটা, ইমামে শাফিঈ বলেন একটা, আমি সাধারণ মানুষ যাবো কোন দিকে? শরীয়ত বলে এই ক্ষেত্রে তোমার জন্য কর্তব্য আলেমের কথা মতো চলা। এখন যে ব্যক্তি ইমামে আবু হানিফার কথা শুই না হালাল বলছে সেও সহি, যে ইমামে শাফিঈর কথা শুই না হারাম বলছে সেও সহি। কেবলা যদি চারটা ঠিক হইতে পারে ওই মাসআলায়, তো এই জায়গায় চার ইমামের চারটা কথা চার রকম হইলে এটাও সহি। কেন? শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই ক্ষেত্রে তুমি উলুল আমর, যে তার কথাটা মেনে নাও। ইমামে আবু হানিফার চেয়ে বড় আর কে হইতে পারে? টেলিভিশনে বসে একজন শায়েখ মাসআলা দিচ্ছে, তুমি তার কথা মানতে পারো, আমি ইমামে আবু হানিফার কথা মানি না, কোন অপরাধটা করলাম? এটার নাম শরীয়ত। আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু কথা অন্য কিছু বলার নিয়ত। আজকে সিরাত আজকে মাযহাব নিয়ে কথা বলার উদ্দেশ্য না, বুঝাইতেছি জরুরত গেছে। কি গেছে? 2 নম্বর কি গেছে? আর কি রয়েছে? বেদাত কাকে বলে? বেদাত বলে যে কাজ কেউ সওয়াবের আশায় করে কিন্তু তার পেছনে দলিল নাই, মাপ ঠিক নাই। কি নাই? এটা এক ভয়ঙ্কর অপরাধ। কতটা ভয়ঙ্কর, কেন এত ভয়ঙ্কর, এটা আপনাদেরকে আমি 3টা কারণ বলি। 3টা কারণ বেদাত কতটা ভয়ঙ্কর, কেন এত ভয়ঙ্কর। বেদাত তো চিনছি, যাকে আমি সওয়াবের আশায় করব কিন্তু তার পেছনে শরীয়তের কোনো দলিল, এটার নাম কি বলেন? সহজ তর্জমা করছি, ওই হুজুর বলছেন অনেক ব্যাখ্যা আছে, আমরা অত ব্যাখ্যায় যাব না। আপনারা সাধারণ মানুষ, আপনি সহজে বুঝেন বেদাত কাকে বলে। মাপ ঠিক নাই, এই সহজ কথা বলে দিছে। যার পেছনে কি নাই? শরীয়তের দলিল নাই। বলে মাঝে মাঝে আসলটাও বললেন, যার পিছনে কি নাই? শরীয়তের, কিন্তু সে ওই কাজটা কি জন্য করতেছে? সওয়াবের আশায় করতেছে। বিদায় হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বর কথা, বিদায় হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি কাঁদতেছেন খুব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠাইছেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন, এই আমাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠাইছেন, আমি কি আমার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেছি? সমস্ত সাহাবী বলেছেন আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করছেন। নবীজি তখন আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া 3 দিকে ইশারা কইরা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যাদের কাছে পাঠাইছেন তারা বলতেছে আমি আমার দায়িত্ব আদায় করছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছেন। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াতের অংশ বিশেষ নাজিল হয়েছে ওই সময়। কি সেটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কথা ছোট্ট করার জন্য আয়াতের একটা টুকরা তরজমা আপনাদেরকে মুখস্থ করাই। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেন আজকে দিন কমপ্লিট। সহজ তরজমা কোন? আল্লাহ কি বলছেন? এটা মুখস্থ রাখেন, আমরা পরে একসাথে কাজে লাগবে। বলেন আল্লাহ আয়াত কি নাজিল করছেন বিদায় হজের মাঠে? আবার বলেন। তো আমাদের 1 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘোষণা, আমি দিন কি করছি? পরিপূর্ণ করছি, দিন কমপ্লিট। বলেন দিন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, শুরুতে আমি একটা আয়াত পড়ছি সূরা মায়েদার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলতেছেন, ও রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের কাছ থেকে আপনাকে যা দেওয়া হয়েছে, আপনার কাছে যা নাজিল করা হয়েছে, আপনি সবগুলো আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন। কতটুকু পৌঁছাইতে বলছেন ভাই? সবাই বলে কতটুকু? না
আরবের জন্য কিছু পৌঁছায়েন, বাংলাদেশের মানুষের জন্য কিছু রেখা দিয়েন, এরকম। হ্যাঁ, কথা বলেন একটু জোরে সরে। রবিউল আউয়াল উপলক্ষে একটা মিছিল বের হয়, এটার নাম কি? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। নবীজি, আপনাকে আমি যা পৌঁছাইছি আপনি সব পৌঁছাইয়া দিয়েন, তবে জশ্নে জুলুসের যে মিছিলের বিষয়টা, এইটা বাংলাদেশের মানুষের জন্য একটু ছায়া দিয়েন, এটা নিষেধ করেন না। কথা বলেন, কদ্দুর পৌঁছাইতে বলছেন? সবাই বলেন, সবাই বলেন। কদ্দুর? কাদের জন্যে? সবার জন্যে। বলেন, কাদের জন্যে? আল্লাহর মানে হুমকিটা দেখেন, হুমকিটা। ওয়া ইন লাম তাফআল, আর যদি এমনটা আপনি না করেন, কিছু পৌঁছাইছেন কিছু পৌঁছান নাই, যদি তা করেন তো আমি ধরে নিব ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। আল্লাহ জানেন না নবী রিসালাতের দায়িত্ব আদায় করবেন না, করবেন না, জানেন না? আসলে ধমকটা আল্লাহ নবীরে দেন নাই। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, জি মাইরা বউ সাবধান করে। জি বুঝেন, নিজের মেয়েকে বলে অনেক এলাকায় জি, নিজের মেয়ে। ওই বউয়ের সাথে রাগ হয়, যায় মাইয়ারে খুব ধমকায়, থাপ্পড় থুপ্পড় লাগাইয়া দেয়। মানে কি, বউরে বুঝায় ও আমার নিজের মাইয়া, ওরে আমি থাপ্পড় দিতে চিন্তা করি নাই, তুমি তো আরেক বেটার মাইয়া, তোমারে মারতে বুঝে আমার 6-9 চিন্তা করতে হইব, সাবধান হয়ে যাও। নবীকে আল্লাহ ধমক দিয়া যেন উম্মতের আলেমদেরকে বুঝাইছেন, এই আমি আমার নবীরে কিন্তু কইছি, পুরাপুরি যদি না পৌঁছায়, হিকমতের নামে কিছু গোপন করে, কিছু ছাড়ে, কিছু বাড়ায়, এমনটা যদি করে, আমি আমার নবীরে বলছি আপনি দায়িত্ব আদায় করেন নাই। যদি নবীকে হুমকি দিতে পারি, তুমি কোন ছায়া আলেম, কিছু বলবা কিছু বলবা না, আবার বাড়াইবা, তুমি কিচ্ছুই হক আদায় করো নাই, এটাই আল্লাহর কাছে সাব্যস্ত হবে। এটা আসলে ধমকটা কাদের জন্য? জি মাইরা বউ সাবধান করতেছে, এটা কথার কথা আর কি। আচ্ছা, তাইলে 2 নম্বর কথা। 1 নম্বর কথা কি বলছিলাম বলেন তো? দিন কমপ্লিট, এতটুকুই বলেন। কে বলছেন? দিন কমপ্লিটের ঘোষণা দিয়েছেন কে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নবীকে আল্লাহ পুরা দিন পৌঁছাইতে বলছেন, ঠিক আছে কথা? 3 নম্বর কথা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দ্বীনের জন্য তারা কতটা কোরবানি দিয়েছেন, দ্বীনকে কিভাবে আঁকড়ায়া ধরছেন। কোন সাহাবীর কথা বলবো, যার দিকে তাকাই একই হালত। হ্যাঁ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আসছে। পারস্যে পাঠাইছেন নবীজি সম্রাটের দরবারে, খাইতে দিছেন। আল্লাহর বান্দা সুন্নত তরিকায় খাইতে বসছেন, খাবার পড়ে গেছে, উঠাইতেছেন। তো দরবারীরা বলে কি, এই মোল্লা মুন্সি আর কি, হুজুর এই যে আপনি ক্ষেতের মতো কাম করতেছেন না, রাজার বাদশা যদি টের পায় আপনার লেভেলে তো নিচু, তা আপনার সাথে কথা বলবে না, যে এই নিচু লোকদের সাথে কি কথা বলবো, আপনি এই কাজটা করেন না, এটা দরবারের শানের খেলাফ, দরবারের শানের খেলাফ, এই কাজটা করেন না। হযরত হুযায়ফা কি জবাব দিছেন? আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে এই সমস্ত নির্বুদ্ধের জন্য বুঝি আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? এর নাম সাহাবী, এর নাম কি? দিনকে আঁকড়ে ধরছেন কি দিয়া? দাঁত দিয়া কামড়াইয়া, বিন নওয়াজিস। এটা একদম বাস্তবই আছে। হযরতে জাফর আত-তাইয়ারের গল্প শুনছেন আপনারা? শুনছেন না? জাফর আত-তাইয়ার চিনেন? কি হয় নবীজির চাচাতো ভাই। কার ছেলে হযরত জাফর? আবু তালিবের ছেলে। আবু তালিবের 4 ছেলে ছিল, তালিব, আকিল, জাফর, আলী। তো 2 ভাই মুসলমান হয়েছে আর 2 ভাই হয় না, হযরত আলী আর হযরত জাফর হয়েছেন। 12 জন আরবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত। হযরত মুসআব ইবনে উমাইর নবীজির চেহারার সাথে মিলত। হযরত জাফরের চেহারাও মিলত, খালি চেহারা না, বলে হযরত জাফরের চাল চলনও নবীজির সাথে মিলত। সুরতও মিলত, সিরতও মিলত, আখলাকও মিলত, বাহ্যিক রূপও মিলত নবীজির সাথে। নবীজির খুব প্রিয় ভাই, একসাথে বড় হয়েছেন। আবু তালিব 2 ছেলেকে পাঠাইয়া দিতেন ভাইয়ের সাথে চলার জন্য, কারণ জানে এখানে যায়া আমার সন্তান নষ্ট হবে না,
ভাতিজার সাথে চললে আমার সন্তান নষ্ট হবে না, আবু তালেব জানতো। একসাথে লম্বা সময় কাফেরদের নির্যাতন শুরু হয়ে গেছে। আহারি, হযরত জাফরকে হুকুম করছেন নবীজি চলে যেতে হবে আবিসিনিয়ায়, হিজরত করে হাবশায়। আমি আপনি এটা বুঝবো না, নবীজিকে ছেড়ে আপনজনকে ছেড়ে চলে যাওয়ার কি কষ্ট, আমাদের মতো এই জিলাপি খোর আশাকরা বুঝবো না এটা। আরে নিজের বাবা মাকে ছাইরা যাইতেই তো কলিজা ছেড়ে যায়, হ্যাঁ, সেখানে নবীজিকে ছেড়ে যাওয়া এটা সাহাবীর জন্য কতটা কষ্টের, এটা আমরা বুঝবো না, এটা আমরা বুঝবো না, এটা বোঝানোও যাবে না। শুধু নবীজির চেহারা দেখার জন্য যারা পাগল হয়ে থাকতেন, সেই মানুষগুলো নবীজিকে ছেড়ে চলে যাবে, এটা কতটা কষ্টের এটা বুঝবো না আমরা। লম্বা সময় সেখানে ছিলেন, অনেক কষ্টের পর খায়বরের যুদ্ধ যখন হয়, এই খায়বরের সময়, যেদিন খায়বরের কেল্লাগুলো জয় হয় খায়বরের ইহুদিদের সাথে, হযরত জাফর ওই দিন আসছেন হাবশা থেকে, তার পুরা দলবল নিয়ে, স্ত্রী আরো কিছু সাহাবী। তাহলে হযরত জাফর কবে আসছেন? খায়বর বিজয়ের দিন। বলেন কবে? খায়বর বিজয় মুসলমানদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ খায়বর, দেখেন নবীজি যে সুলহ হুদায়বিয়া করছেন, সন্ধি কেন করছেন? কারণ দক্ষিণে আর উত্তরে হচ্ছে ইহুদিদের অবস্থান খায়বর, আর দক্ষিণে হচ্ছে মক্কার কাফেররা মদিনা থেকে। দুই দিক মারাত্মক এক ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় দুই দিক থেকে হামলা আসতে পারে। আহজাবের যুদ্ধে তাই হয়েছে, দুই দিক থেকে ষড়যন্ত্র করে আসছিল। নবীজি চাইছেন সুলহ হুদায়বিয়ার মাধ্যমে একটা দিককে নিরাপদ করা, যেন ইহুদি করে ধরতে পারেন। এখন যদি ইহুদি করে ধরতে যায়, ওদিক দিয়ে যদি কাফেররা হামলা করে, আবার যদি কাফেরদেরকে ধরতে যায়, এইটা যদি খায়বর থেকে হামলা করে, এই জন্যে সুলহ হুদায়বিয়া ছিল একটা টার্নিং পয়েন্ট, একটা দিক নিরাপদ হয়ে গেছে। সুলহ হুদায়বিয়া থেকে আইসাই নবীজির সাথে সাথে খায়বর অভিযানের ঘোষণা দিয়ে দিয়েছেন, সাথে সাথে দেরি করেন নাই, এবং তাদেরকেই নিয়েছেন যারা সুলহ হুদায়বিয়াতে ছিল। সুলহ হুদায়বিয়া পর খায়বর যখন জয় হয়েছে, এর আগ পর্যন্ত মুসলমানদের যে অভাব অনটন ছিল, বলা হয় যে খায়বর জয়ের পর ওই অভাব অনটনটা দূর হয়ে গেছে। এত পরিমাণ মাল পাইছে, আর সেখানে খেজুরের এত বাগান ছিল, ওখান থেকে এত পরিমাণ খেজুর আসতো। ওই যে সমস্ত আনসাররা মুহাজিরদেরকে গাছ দিছিল, গাছ ভাগ করে নিয়েছিল, এই গাছ আপনি খাবেন, ওই খায়বর জয়ের পর ওই গাছও ফেরত দেওয়া হয়েছে। আনসাররা এখন, মুহাজিররা এখন এই খায়বরের সম্পদ পাওয়া গেছে, বনু কুরাইজার সম্পদ পাওয়া গেছে। এখন আর কারো অনুগ্রহ দয়ার আর দরকার ছিল না, মুসলমান একটা ভালো অবস্থায় চলে আস। এখন এমন একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যে খায়বর জয় হইলেই মক্কা বিজয়ের, মক্কায় অভিযানের একটা চূড়ান্ত রূপ নেওয়া যাবে, যেটা নবীজির আসল টার্গেট ছিল কাবা। তাহলে খায়বরটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, এবং এত বিশাল কেল্লা জয় হয়েছে। নবীজির কেমন খুশি লাগতেছে বলেন তো, নবীজির কেমন খুশি লাগতেছে। আল্লাহ, ওই দিন আবার কে ঢুকছে? হযরত জাফর। কে ঢুকছেন? নবীজির বক্তব্যটা শোনেন। মা আদ্রি, আমি জানি না, আমি বুঝতেছি না, বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিফাতহি খায়বার আম বিকুদুমি জাফর। আমি বুঝতেছি না আজকে কোন কারণে আমার বেশি খুশি লাগতেছে, খায়বর জয়ের কারণে না জাফরের আসার কারণে। মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিফাতহি খায়বার আম বিকুদুমি জাফর। আমি বুঝতেছি না এটা জাফরের আগমনের কারণে আজকে আমার বেশি খুশি লাগতেছে না খায়বর জয়ের কারণে বেশি খুশি লাগতেছে। তাহলে নবীজি কতটা খুশি হয়েছে? আচ্ছা, নবীজির তো আরো সাহাবীরা ছিলেন, জাফরের তো আরেকজন নবী ছিল না? ছিল। তাহলে খুশিটা বেশি কার বলেন তো, নবীজির না জাফরের? বলেন কার? হযরতে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। কত খুশি! এই খুশি নিয়ে গেছেন মদিনায়, চলছে স্বাভাবিক জিন্দেগি। হায়,
কতদিনের বিচ্ছেদ, সুদে আসলে যেন ওঠানোর একটা পরিকল্পনা। দেখেন না, আমরা লম্বা সফর করলে 2-4 দিন বাসায় থাকি, বাচ্চাদেরকে সময় দিই, কতদিন বিচ্ছেদ, একটু কাজা কাফারা আদায় করি। হযরত জাফরেরও তাই, দরবার ছাড়ে না। আহা, নবীজি একদিন বসাইলেন সাহাবীদেরকে, এই যুদ্ধে যাইতে হবে। যুদ্ধে কোথায়? মুতায়। কোথায়? মুতার যুদ্ধে যাইতে হবে। সেনাপতিকে অমক, হ্যাঁ, সেনাপতি যায়েদ ইবনে হারিসা। যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি শহীদ হয়ে যায় জাফর আত-তাইয়ার। আচ্ছা, এই যদি শহীদ হয়, যদি শহীদ হয়, নবীজি যে বলতেছেন ওয়াইন আসাবাহু যায়েদ ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওয়াইন আসাবাহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাআলাইকুম বিজাফর। হ্যাঁ, এগুলো নবীজি বলতেছেন, সাহাবীরা বুঝতেছেন না যে যেই 3 জনের নাম কইছে 3 জনই শহীদ হয়ে যাবেন? বুঝেন নাই? আপনারা বুঝছেন না? তো যাদের সম্পর্কে বলা হয়েছে তারা বুঝে নাই? কথা বলে বুঝেন নাই? এখন জাফরের কেমন লাগার কথা? এই লম্বা বিচ্ছেদের পর আবার তাড়াইয়া দিতেছেন। আরে আগে তো একটা আশা ছিল, ফাঁসির হুকুম হয়, যাবজ্জীবন হয়, মানুষ কষ্ট বেশি পায় কোনটা? কয় না কয়? আরে একজনের ফাঁসির হুকুম হয়েছে, সে তাকে যদি বলা হয় যে যাবজ্জীবন কারাদণ্ড নিবা না ফাঁসি নিবা, কোনটা নিবে? কেন? কারণ যাবজ্জীবন মানে আবার বাইরে হওয়ার একটা রাস্তা আছে, ফাঁসি হইল তো শেষ। এই যে পাঠায় দিয়েছেন নবী হিজরত কইরা, একটা সান্ত্বনা ছিল, আবারও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন যুদ্ধে পাঠায় দিচ্ছেন, শহীদ হয়ে যাবেন, এখন কেমন লাগতেছে? আহারে, আমরা হইলে কি করতাম? এই জায়গায় আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। আমি ওই জায়গায় হেরে যাইতাম, আমি পরীক্ষা হেরে যাইতাম। হযরত জাফর কিচ্ছু বলেন নাই, কোনো অভিযোগ নাই, অনুযোগও নাই, সোজা ঘরে গেছেন, বিবির কাছ থেকে বিদায় নিছেন। বিবি বুঝা গেছেন নবীজির হুকুম, কিচ্ছু করার নাই। কিন্তু বিপত্তি বাচ্চে, বাচ্চাগুলা ছোট ছোট বাচ্চা, আওন, আব্দুল্লাহ, মোহাম্মদ, বাচ্চাদের একটা কমন জিনিস আছে, এটা আপনাদের আছে কিনা, ছোট্ট যেগুলা, বাবা ঘর থেকে বের হইলেই খালি জ্ঞানে জ্ঞানে করবে, আব্বু তুমি কই যাও, আব্বু কই যাও, বলেনি আব্বু কই যাও? তো ওই বাচ্চাগুলাও পিছন থেকে আব্বু কই যাও। আগে তো এরকম জিজ্ঞেস করতো, তো বলতো তোমার বড় চাচুর কাছে যাই, নবীজির কাছে যাই, বাজারে যাই, পানি আনতে যাই। আজকে জাফর কি জবাব দিবেন? কথা বলেন না হযরত জাফর, কথা বলার মতো অবস্থা নাই, বাচ্চাদের মুখের দিকে তো তাকাইতেই পারতেছেন না। আরে আমরা যখন হজের সফরে টফরে যাই, বাচ্চাদের দিকে তাকাই না, মাথায় হাত বুলাই আর বলি আব্বু ভালো করে থাইকো, ঠিক মতো নামাজ পড়ো। তাকাই না, কেন তাকাই না? আমি জানি ওর চোখ ভিজা, আমি তাকায়া যদি দেখি ওর চোখ ভিজা, আমি আর নিজের নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি তো বাপ। আর আমি যদি কান্না শুরু করি, এগুলো চিৎকার করবে, এই জন্য তাকাই না ওদিকে। অন্যদিকে তাকায় খালি মুসি, আব্বু ভালো থাইকো, দোয়া করো আব্বুর জন্যে, তোমরা ঠিকঠাক মতো চইলো, আম্মুর কথা শুনো, তাকাই না। হযরত জাফরও তাকাচ্ছেন না, যাচ্ছে বিদায়, যে বউরে বলতেছে ধরো ফেরত আসলে দেখা হবে, না হয় হাউজে কাউসারের সামনে দেখা হবে, এই কথা বইলা বইলা বিদায় নিতেছেন। বিপত্তি বাধায় দিয়েছে ছোট্টটা, রিওয়ায়েতে আসছে ছোট্ট বাচ্চাটা পিছন দিয়া হযরত জাফরের কাপড় ধইরা ঝুলা গেছে, কাপড় ধইরা ঝুলা গেছে। এই বাচ্চার পেছনে রাইখা যাওয়ার মতো ঈমান, ওটা কোন ঈমান রে ভাই? ওটা কোন ঈমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবীদের কুরবানি। হ্যাঁ, আল্লাহ, হযরত জাফর চলে গেছেন ময়দানে, বাস নবীজির ঘোষণা অনুযায়ী ওই আগের মতো যায়েদ শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। ঝান্ডা আসছে হযরত জাফরের হাতে। সাহাবায়ে কেরাম দেখলেন, আরে ঝান্ডা দেখা যাচ্ছে না, জাফর কোথায়, জাফর কোথায়? ওদিদা জাফরের কি হয়েছে? ডান হাতে ঝান্ডা ছিল তো ডান হাত কেটে গেছে, বাম হাতে ঝান্ডা নিছেন, বাম হাত কেটে গেছে, পড়ে গেছেন। সাহাবীরা যায় দেখেন যে হযরত জাফর দাঁত দিয়া কামড়ায়া ঝান্ডাটারে ধরে রাখছে। ভাই, 3টা কথা শোনালাম, একটু মনে করেন তো আবার। 1 নম্বর, আল্লাহ বলেছেন আজকে দিন, বলেন বলেন সবাই বলেন, আল্লাহ বলেছেন আজকে দিন
2 নম্বর নবীকে আল্লাহ বলেছেন যা পাঠাইছি সব পৌঁছায়া দেন, মনে আছে কথা। 3 নম্বর সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য এই যে কোরবানি দাঁত দিয়ে আঁকড়াইয়া দ্বীনকে আঁকড়াইয়া ধরছেন, চাবাইয়া ধরছেন, এই 3টা কথা সামনে রেখে এবার শোনেন একজন বেদাতি কেন, বেদাত এত মারাত্মক গুনাহ। একজন বেদাতি যখন একটা বেদাত করে, দ্বীনের মধ্যে নতুন কিছু সংযুক্ত করে, তার মানে তিনি কি বলতে চাচ্ছেন। 1 নম্বর আক্রমণটা হচ্ছে কোথায়, আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, একজন বেদাতি আল্লাহকে বলতে চাচ্ছে না না আপনি দিন কমপ্লিট বলেছেন, এটা ঠিক না। এই যে মিলাদুন নবী আসতেছে, এখানে এই প্রোগ্রামগুলো করতে হবে, এটা দিনের অংশ, আপনি দিন আগে কমপ্লিট কেন করছেন, আরো কিছু বাকি আছে, সে আল্লাহকে বলতেছে আপনি মিথ্যা বলেছেন। আল্লাহকে বলেছে আপনি মিথ্যা বলেছেন। একজন বেদাতি যখন একটা বিদআত করতেছে, সে নবীকে বলতেছে আল্লাহ আপনাকে হুকুম করেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রব থেকে যা পাইছেন সব পৌঁছায়া দেন। একজন বেদাতি একটা বেদাত করতেছে মানে সে নবীর বিরুদ্ধে অভিযোগ করতেছে, আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা একটা দিন ছিল, শরীয়ত ছিল, ওরস করা শরীয়ত ছিল, এগুলো শরীয়ত ছিল, আপনি আমাদের কাছে এই শরীয়ত পৌঁছান নাই, কাজে আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। এত আস্তে নাউজুবিল্লাহ। একজন বেদাতি একটা বেদাত করতেছে আর আল্লাহর নবীর সেই সাহাবীদের প্রত্যেকজনের উপর অভিযোগ করতেছে যে তোমরা ঠিকঠাক মতো দিন আমাদের কাছে পৌঁছাও নাই, এই কথাগুলো নবীজি তোমাদেরকে বলেছেন কিন্তু তোমরা আমাদের কাছে পৌঁছাও নাই, তোমরা খেয়ানত করছো। ওরে জালিম, যারা দাঁত দিয়ে আঁকড়ায় ওই ঝান্ডা ধরে রাখছে তাদের বিরুদ্ধে তুমি খেয়ানতের অভিযোগ করতেছো। বুঝো কিছু, একটা বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, একটা বেদাত কত ভয়ঙ্কর গুনাহ। তুমি আল্লাহকে অভিযুক্ত করতেছ, তুমি নবীকে অভিযুক্ত করতেছ, তুমি সাহাবীকে অভিযুক্ত করতেছ। এত হালকা জিনিস না বেদাত, এত হালকা জিনিস, মারাত্মক অপরাধ এটা। শেষ কথা, আমার একটা অংশ রয়ে গেছে, কেন এত মারাত্মক অপরাধ, এটা হলো শেষ কথা। এই ছোট্ট কথা বলে আমরা শেষ করবো, এটা সিরাতের একটা পাঠ। বেদাত করবো না, সুন্নাহ মানবো, বলেন ইনশাআল্লাহ, সুন্নতের উপর চলবো ইনশাআল্লাহ। দেখেন, শয়তান আর হযরত আদম আলাইহিস সালামের মুআমালা, এগুলো জানেন আপনারা, গল্প টল্প। শয়তানকে আল্লাহ যখন কইছে বাইর, সময় না, এটা গল্প শোনাইতাম, হুজুর আর লাগবে না আমার, আমি লাগলে চাই না। কয়েক বছর আগে হজে মদিনায় ছিলাম, তো মদিনার আমরা গেলে ইউনিভার্সিটি বাংলাদেশের ছেলেপেলে যারা আছে বা আমাদের ছাত্ররা আছে, ওরা এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে। ওরা আবার হজ মিশনের কিছু কাজ করে, আরবি বলতে পারে, সুবিধা হয়, হজ মিশন ওদেরকে কন্টাক্টে নেয়। তো কয়েকটা ছেলে আমার হোটেলে আইসা, এই আপনাদের জেলার আশেপাশের কোনো জেলার এক আল্লাহর বান্দা ধরা পড়ছে, ধরা পড়ছে, পুলিশ খবর দিছে যে আপনাদের বাংলাদেশি ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ কি? ভিক্ষা করে। অপরাধ কি? ভিক্ষা করে। তো বলে আমরা গেলাম থানায় অনেক ছুটাই আনতে, যাইয়া দেখি 2 হাত কাটা এক লোক, এই পর্যন্ত 2 হাত কাটা, সে হলো আসামি। তো ভাবলাম আগে ছুটাই নেই, পরে জিজ্ঞেস করবো যা জিজ্ঞেস করার। তো গাড়িতে উঠাইয়া জিজ্ঞেস করতেছি, চাচা এই 2 হাত কাটা কেন? তো বলতেছে, বাপজান ডাকাতি করতে যাইয়া ধরা পড়ছিলাম, গণপিটুনি খাইয়া 2 হাত হারাইছি। হুজুর ও এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা, বলার ঢং। আমরা নিয়ে গেলাম ওরে হজ মিশনে। সিদ্ধান্ত গভর্নমেন্ট, সৌদি সরকারই জানাইয়া দিছে, পুলিশ ওরে দেশে পাঠাইয়া দাও, ও তো হজ করতে আসে নাই, ভিক্ষা করতে আসছে। তো সিদ্ধান্ত হয়েছে ওরে দেশে পাঠাইয়া দিই। ও রাস্তারে জিজ্ঞেস করছে, তো এখন এই হজে আসছেন কেন, আইসা ভিক্ষা করেন কেন? বাজান আল্লাহ রাজ্জাক, এমনি ওয়াজ করতেছে, আল্লাহ কে তার বান্দারে না খাওয়ায় রাখে, আমার জন্যও আল্লাহ একটা ভালো ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? বলে আমি কম টাকার প্যাকেজ খুঁজি হজে আসা, তারপর বলে ওই অল্প টাকা দিয়ে হজে আসা, আইসা মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয়, হজের খরচটা যা থাকে সারা বছর চলতে পারে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কেন না খাওয়া রাখে। আপনারা হাসতে হাসতে শেষ ওর কথা শুই না। এখন অফিসে বসায় রাখছে, সিদ্ধান্ত ওরে দেশে পাঠিয়ে দিবে, গাড়ি কুট্টা গোল করা হচ্ছে, পাসপোর্ট টাসপোর্ট অফিস থেকে আনা হচ্ছে। ও টেন পাইছে যে আমারে এখন দেশে পাঠিয়ে দিব। ওই পাগল কতটা বেপরোয়া, ওই কর্মকর্তা হজ মিশনের লোকদেরকে নাকি বলে আমারে যে দেশে পাঠাইয়া দিবেন তারপরে আমারে কিছু দিবেন টিবেন না। কোনো অনুভূতি নাই, ও চিন্তা করছে আমি যে ইনভেস্ট করছি আমার টাকা দেবো কই, আমার টাকা ফেরত দেন। ওর এই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। খেয়াল করে, শয়তানরা আল্লাহ যখন কইছে তুই বাইর হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বাইর হ, ঠিক শয়তানও তখন ওই কাম করছে। আল্লাহ আমারে যে বাইর করে দিবেন আমারে কিছু দিবেন টিবেন না। তো আল্লাহ কয় তুই কি চাস? তো শয়তান তিন জিনিস চাইছে। কয় জিনিস? এক নম্বর চাইছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে হায়াত বাড়ায়া দেন। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? সবাই কোন মারো না মাইসিন। এটা শয়তানের একটা বড় বাটপারি, এটা ধরতে পারে না অনেকে। এটা মুফতি মাহমুদ হাসান দেওবন্দি গাঙ্গুহি রহমতুল্লাহ আলের একটা লেখায় আমি পাইছি, আমিও ধরতে পারি নাই, আমিও তোমার মতোই। আজীব কি বাটপার! শয়তান কিয়ামত পর্যন্ত বলে নাই, আপনি তর্জমা কেন করেন? শয়তান কইছে ইলা ইয়াউমি, পুনরুত্থান দিবস পর্যন্ত। তার মানে কি বুঝেন? মানে হচ্ছে কিয়ামত যখন হবে সমস্ত মাখলুক মারা যাবে, সবাই মারা যাবে। হযরত ইসরাফিল দুইবার সিংহায় ফু দিবেন, একবারের ফুয়ের সাথে সবাই মারা যাবে, আরেকবারের ফুয়ের সাথে আবার উঠবে। যখন উঠবে এরপরে আর কেউ মারা যাবে না, মৃত্যু জন্তু বানায় জবে করা হবে, মৃত্যু শেষ, আজীবনের জন্য সবাই এখন বেঁচে যাবে। শয়তান কিন্তু বলে নাই আল্লাহ আমার হায়াত কিয়ামত পর্যন্ত দেন। শয়তান কইছে ইলা ইয়াউমি ইউবাসুন, মানে ও জানে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত যদি কোনো রকম বাইচা যায় আমার আর মরা লাগবে না। কি বাটপারের বাটপার চিন্তা করছে, ওরে বাটপার। শয়তান আল্লাহর কাছে কি চাইছে এবার কোন? রব্বি আনজিরনি, না কিয়ামত? না না কিয়ামত না, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাইছে। আল্লাহ কয় না, দিলাম হায়াত লম্বা দিলাম, তবে সময় তুই যেটা চাইছস ওইটা না। আল্লাহর খবর আছে, আমরা না জানলে কি আল্লাহ বুঝছর বাটপারি। তুই যেই সময় চাইছস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, সময় কিন্তু নির্দিষ্ট ওই কিয়ামত পর্যন্তই। তুই চাইছস ইয়াউমি ইউবাসুন, ওটা হবে না, যা কিয়ামত পর্যন্ত দিলাম। শয়তান দেখছে পুরো তো হাসিল হয় নাই, তাহলে আল্লাহ আরেকটা দেন। কি? আমারে বনি আদমের ভিতরে ঢুক্কা হারে বিভ্রান্ত করার সুযোগ দেন। তো আল্লাহ কয় যা দিলাম। নবীজি বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে ওই রগে রগে দৌড়ায়। লম্বা সময় লাগবে এই কথাগুলো বলার জন্যে। আমি কোন দিক দিয়া ঢুকে এটা একটা বিষয়। শয়তান ঢুকে কোন দিক দিয়া? আরে রগে রগে তো চলে, ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ কোন দিক দিয়া? শাহরগ দিয়ে। একজন সহি জবাব দিছে, সবাই এক একজন এক এক কথা কয়। নাক দিয়া ঢুকে, কান দিয়া ঢুকে, আঙ্গুলের মাথা দিয়া ঢুকে। যে না, হাতটা পিছনে নিলে মাঝের আঙ্গুল যেখানে যায় লাগে ঠিক ওখান দিয়া ঢুকে। এই জন্যে কোনো কোনো মুহাক্কিক বলেছেন ওই জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। এই জন্য নবী বলেছেন আমার সাথেও শয়তান আছে, ওয়ালাকিন আসলাম, ও ভালো হয়ে গেছে, অথবা ওয়ালাকিন উসলাম, আমি নিরাপদ আছি ওর থেকে, ও ঢুকতে পারে না। যাই হোক, শয়তান এই অনুমোদনও নিয়ে নিস, নিয়ে কয় আল্লাহ আমি যে জমিনে যাই আদম রে কমো আয় খেলা হবে, আদম সন্তানের লগে খেলবো না, আয় খেলা হবে যে বলবো আমি একলা কি পারবো? ওদের না কত সন্তান, বাচ্চা কাচ্চা হবে আদমের, আমার তো সন্তান না হইলে আমি লড়াই কেমনে করব? তো আল্লাহ কয় যা, তোরও সন্তান হবে, যা। তো শয়তানেরও বাচ্চা কাচ্চা আছে অনেক, এইগুলোই তো আমগুলোকে ঘুরে। মূল শয়তান কি আর সবসময় আসে নাকি? হয়তো সমুদ্রের মাঝখানে বয়া বয়া খালি কারগুজারি শোনে, সারে কি শোনে? কারগুজারি শোনে, কে কি করলো। হযরত আদম আলাইহিস সালাম বৈশা বৈশা কান্না করতেছেন। খুব খেয়াল করেন, একটু মজা করে বলতেছি বিষয়টার গভীরতা আপনার অন্তরে ঢুকানোর জন্যে। আদম আলাইহিস সালাম বৈশা বৈশা কান্না করতেছেন। কেন কান্না করেন? আল্লাহ শয়তানকে যে ক্ষমতা দিয়া দিচ্ছেন, আমার সন্তানের উপায় কি হবে? বাপ তো বাপের সন্তানের জন্য তো মায়া লাগে, আল্লাহ আমারও কিছু দেন।
কই জান দিলাম। কি দিলেন? কই দিলাম হইল যে আপনার সন্তানদের চারপাশ দিয়ে আমি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিব, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নবীজি বলেন আমরা যেমন মাছি তাড়াই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায়। আল্লাহ দিছেন বাবার অনুমতিতে, অনুরোধে। বাবা তাও কান্না করে। এখন কেন কান্না করেন? আল্লাহ চারদিক দিয়ে ব্রেকেট দিবে, এর যে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো ছিলাম, তারপরেও তো ধরা খাইছি। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল পাল্টায়, মানে অসওয়াসা আর কি। আগে তো অসওয়াসা বুঝতাম না, এখন রিমোট কন্ট্রোল আসার পর অসওয়াসা বুঝে আসছে। তাই সর্বনাশ। তাহলে এখন কি করা? আল্লাহ আমারে আরও কিছু সুযোগ দেন। তো আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, যান যান, আপনি ডরায়েন না। আপনার সন্তান আমার সৃষ্টি, আমার বান্দা, আপনার চেয়ে আমার দরদ বেশি। আমি ওদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা রাখছি। কি সেটা? আমার বান্দা গুনাহ করতে 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 জীবন শেষ করা, জীবনের শেষ সময়েও যদি যায় খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব মাফ করে দেব। বাবা খুশি হয়ে গেছেন। যদি সব মাফ করে দেন তো আমার আর কি টেনশন। কিন্তু যেই এই ঘোষণা আসছে, এখন শয়তান কান্নাকাটি শুরু করছে। যদি এই সুযোগ দেন তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন, কোন কামে আমি এখন কি করব? শেষে শয়তান একটা হুমকি দিছে, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন। শয়তান কি হুমকি দিছে জানেন? আল্লাহ বান্দার জন্য এত মায়া, তা আপনি আপনার বান্দারে মাফ করে দিবেন মাফ চাইলে, তাই না? মাফ চাইলে মাফ করবেন তো? তো ঠিক আছে, যান, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে মাফ না চায়। কি এমন গুনাহ করাবো? মাফ না চায়। বাস শয়তান তো হুমকি দিয়া শেষ। মুহাক্কিক আলেমরা এখন গবেষণা করা শুরু করছেন, আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু মাফ চায় না, তওবা করে না। খুঁজতে 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 পাইছে, আরে ওই গুনাহগুলোর মধ্যে একটা গুনার নাম হচ্ছে বেদাত, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন তওবা করবে? আর তওবা তো করে গুনাহ মনে করলে। সে যদি গুনাহ মনে করে করতো তত বেদাতই হইতো না। বেদাত তো হয় সওয়াব মনে করে করলে। সে সওয়াব করছে, নেকির কাজ করছে, সে তওবা কেন করবে? এই জন্য বেদাতির তওবা নসিব হয় না। কারণ সে তো মনে করতেছে আমি তো নেকি করতেছি, সওয়াবের কাজ করতেছি। এটা এক সূক্ষ্ম, এত সূক্ষ্ম মারাত্মক গুনাহ বেদাত। দোস্ত, হাসরে নবীর সাথে উঠতে চাইলে গোটা জীবন সুন্নত দিয়া সাজান, সুন্নত দিয়া সাজান। এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। সকালে উঠাই একটু চেহারাটা আয়নায় দেখেন যে আমার সুরতের কোন অংশটা আমার নবীর সাথে মিলে। দেখবেন প্রত্যেকটা থেকে রিপ্লাই আসবে একটাও না, একটাও না, একটাও না। চুল বলে না মিলে না, দাড়ি না মিলে না, জামা না মিলে না, পায়জামা না মিলে না, বইটা না মিলে না, কিচ্ছুই মিলে না। তা আমি নবীর শাফাত আশা করি কেমনি? এই সিরাতের প্রোগ্রাম করে কি লাভ হবে বলেন? আজকে থেকে প্রতিজ্ঞা করে যায় ইনশাআল্লাহ আমার গোটা জীবন শুধু রবিউল আউয়াল আসলেই সিরাত নিয়ে কথাবার্তা না, না, রবিউল আউয়াল না, আল্লাহ নবীকে পাঠাইছেন আমার গোটা জীবনকে সাজানোর জন্যে। নবী সাজানোর মতো উপকরণ দিয়ে গেছেন, আমি আমার গোটা জীবনকে সুন্নত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের একটু তাড়াহুড়া আছে, মাগরিবের পর ওই সুফা মাদ্রাসা ওখানে বসার কথা। মাওলানা খালি ঘড়ি দেখে আর মোবাইল টিপে, আমি বুঝতেছি আমরা জায়গা আমাদের পথে নামাজ পড়ার ফিকির ছিল, কোথায় যায় পড়বো, কোথাও যেখানে জামাত পাই ওখানেই পড়বো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যে উদ্যোগ নিয়েছেন চমৎকার, যারা এর পেছনে ছিলেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের এক ক্রাইসিস মুহূর্তে হওয়ার কথা ছিল আরেক জায়গায়, আমার চেয়ে আপনারা ভালো জানেন। ক্রাইসিস মুহূর্তে আমাদের মনির ভাই তার নিজের মসজিদে এনেছেন। আমরা মনির ভাইকেও মোবারকবাদ জানাই, মসজিদের খতিব সাহেব এবং এই মসজিদ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও